পেঁয়াজের লাগামহীন দামে দিশেহারা ক্রেতা। কৃষকদের ঘরে পেঁয়াজ না থাকায় নভেম্বর ডিসেম্বরে এমনিতেই পেঁয়াজের সংকট তৈরি হয়। এ সুযোগ ইচ্ছে মতো বাজার নিয়ন্ত্রণ করেন মজুতদাররা। তাই সমস্যা সমাধানে পর্যাপ্ত হিমাগার তৈরি এবং বছর জুড়ে চাষাবাদের তাগিদ দিয়েছেন কৃষি গবেষকরা। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। সবটার দাম বেশি, এই জন্য আমাদের খরচা যা যায় ওই খরচা আর উঠে না। বাজারে আমরা খুচরা মূল্যে 20 টাকা করে বেশি নতুন মেডিসিন ওষুধ দিতে দিতে পানি দিতে দিতে দেয় কত কত যেটা আল্লাহ দেয় সেটা টাকা ওটা। এমন হাহাকার পেঁয়াজ চাষিদের, যারা উৎপাদনের পর ন্যায্য মূল্য বঞ্চিত। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 25 থেকে 27 লাখ টন, বিপরীতে উৎপাদন 35 থেকে 37 লাখ টন। কিন্তু সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ জটিলতায় নষ্ট হয় 25% মতো। এতে করে ঘাটতি থাকে প্রায় 7 লাখ টন পেঁয়াজ, যা আমদানি করতে হয়। বাজার যারা মনিটরিং করে, বাণিজ্য মন্ত্রণালয় এদের দায় সারে, এরা কোনো কিছু জানে না। মাঠ পর্যায়ে তারা কোনো তথ্য কালেকশন করে না, ফলে সিন্ডিকেটরা সেই সুযোগটা নিচ্ছে। নভেম্বর ডিসেম্বরে মূলত কৃষকের হাতে পেঁয়াজ থাকে না, আর বর্তমানে পাতা পেঁয়াজ এখনো পর্যাপ্ত না থাকায় ভোগান্তিতে ক্রেতারা। পেঁয়াজে আসে এটা হচ্ছে সিন্ডিকেটেড বিষয়। এটা কোনো ওই যে বলেন যে ওই ইন্ডিয়া পেঁয়াজ দিচ্ছে না বলে দাম নাথিং। আর মিনামক নামায় যাচাই করুন, এটা বাজারের দোষ না, এটা বাজারে লাগু কোনো দোষ না, দোষ হলো সিন্ডিকেটের দোষ। এই সিন্ডিকেটটা ভাঙা দিতে কোন। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য অনুযায়ী 1 মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 52%। এজন্য মজুতদারকেই দায়ী করলেন খুচরা বিক্রেতারা। 40-45 টাকা সব কিনা টোটালি সব কোল্ড স্টোর করে, কারণ বাজারে যে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। ফলে ওই যে নভেম্বর মানে মৌসুমের শুরুতে পেঁয়াজের যে মূল্য মানে নরমাল যে দামটা, ওই দামে কিন্তু ভোক্তারা পায় না। দেশে দৈনিক পেঁয়াজের চাহিদা 6 থেকে 7 হাজার টন, কিন্তু বাজারে এখন যে পেঁয়াজ রয়েছে তা দিয়ে এই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই আগে থেকেই সরকারের প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আমরা প্রতি বছরই জানি যে নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের পেঁয়াজের দাম বেড়ে যায়, কারণ হচ্ছে আমাদের পেঁয়াজ আসে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তাহলে নভেম্বর ডিসেম্বর মাসে পেঁয়াজ আনার জন্য এখন কেন ইম্পোর্ট করতে হবে? আমরা কেন আগে থেকে প্ল্যান করলাম না? আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় সেই সবগুলো দিয়ে কিন্তু সারা বছর খাওয়া যেত। শুধুমাত্র কোল্ড স্টোরেজের অভাবে আমরা এটা রাখতে পারি না, তাই খেয়ে ফেলি, অথবা পচে যায়, নষ্ট হয়ে যায়। কৃষক কিন্তু প্রচুর খরচ করে, কিন্তু সেই দাম পায় না বলে আগ্রহ হারিয়ে ফেলছে। তার জন্য বিদেশ থেকে প্রচুর পরিমাণে আমাদের পেঁয়াজ আসতেছে এবং এটা নিয়ন্ত্রণ করতেছে একটা সিন্ডিকেট। গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন এই কৃষিবিদ। হয় আমাদের উৎপাদন করতে হবে, নাহলে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য যদি ইম্পোর্ট করতেই হয় সেটাকে সিন্ডিকেটটাকে আমরা ভেঙে দিই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।